পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের বড় রদবদল। কুলটির প্রাক্তন বিধায়ক ও বর্তমানে কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় জেলা চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে রাজ্যের সহসভাপতি দায়িত্ব নেওয়া হয়েছে। অনেকের মতে এই পদ ললিপপ ছাড়া কিছু নয়। তবে সেই কথায় গুরুত্ব না দিয়ে উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সুব্রত বক্সিকেই চিনি। ললিপপ হলেও তার ব্যবহার আমি জানি। প্রসঙ্গত গত শুক্রবার বাংলা বিভিন্ন জেলার দলের সভাপতি ও চেয়ারপারসনদের নামের তালিকা প্রকাশিত হয়েছে। তাতে পশ্চিম বর্ধমান জেলার নতুন চেয়ারপারসন হয়েছেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। কুলটি প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে সরিয়ে জামুরিয়া বিধায়ক শ্রমিক নেতা হরেরাম সিংকে সেই পদে বসানো হলো। উজ্জ্বল চট্টোপাধ্যায় রাজ্যের অন্যতম সভাপতি বা ভাইস প্রেসিডেন্ট করা হলো এবার। উজ্জ্বল চট্টোপাধ্যায় অত্যন্ত পরিচিত একজন রাজনীতিবিদ। তিনি কুলটি বিধানসভা 3 বারের বিধায়ক এবং 4 বারে কুলটি পৌরসভা চেয়ারম্যানের পদে ছিলেন। অবিভক্ত বর্ধমানে 2005 সালে তার হাত ধরে প্রথম তৃণমূল বিধায়ক পেয়েছিল। 2021-এ বিধানসভা ভোটে তিনি মাত্র 350 ভোটে পরাজিত হন। এরপর 22-এ আসানসোল পৌর নিগম ভোটে তিনি প্রার্থী হয়েছিলেন, জয়ী হয়ে কাউন্সিলর হন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের জেলা তৃণমূল চেয়ারম্যানের পদ দেয়া হয়। এমনকি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ দেওয়া হয়। তবে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি পদে কোনো পরিবর্তন হয়নি। আবারও দলে জেলা সভাপতি পদে থাকলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। দল যখন যেটা মনে করবে সেটা করবে। দ্বিতীয়ত, দল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে আমি ছিলাম আমাকে থাকতে হবে, এ বিষয় নয়। দলের প্রয়োজনে যখন যেখানে দলের কর্মীদের কাজে লাগাবে তা করতে হবে। আর আমি একটা জিনিস বুঝি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি, এর বাইরে কাউকে মানিও না। আর আমাদের রাজ্যে সুব্রত বক্সি, কারো বাকি কারো নাম নাই। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।